একটা সময় গিয়ে এই আয়ুষ তিনি আবার ইসলাম ধর্মে ফিরে আসবেন, এই কথাটা আপনারা লিখে রাখেন। এখন এই যে আয়ুষ মালিক যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এটা একদম বড় একটা বিষয়, শুধু বড় না, এটা রাজনৈতিক একটা বিষয় পরিণত হয়ে গিয়েছিল। আপনার ছেলে তো এখন মুসলিম হয়ে গেছে, তো তাকে যদি আপনি আবার হিন্দু ধর্মে ফিরিয়ে না আনেন, তাহলে আপনাকে সভাপতির পদ থেকে। আসসালামু আলাইকুম। কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। ভারতের উত্তরপ্রদেশের একজন হিন্দু যুবক তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার সেই ছোটবেলা থেকে ইসলাম ধর্ম সম্পর্কে জানা, ইসলাম ধর্ম গ্রহণ করা পর্যন্ত ইবাদত বান্দেগি, নামাজ পড়া, এই সকল বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সম্প্রতি আমরা এখন কিছু নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি যে তিনি আবার পুনরায় হিন্দু ধর্মে ফিরে গিয়েছেন। তার একটি ছোট্ট ভিডিও ক্লিপও রয়েছে যেখানে তিনি বলছেন যে হ্যাঁ, আমি আবার পুনরায় হিন্দু ধর্মে ফিরে এসেছি। তো সেই ভিডিও ক্লিপটি আমার কাছে রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এরপর আমি কিছু কথা বলবো যে কেন তিনি ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু ধর্মে ফিরে গেলেন। আসলে এখানে ইসলাম ছেড়ে দিয়ে যে তিনি হিন্দু ধর্মে ফিরে গেলেন, এটা আসলে বলা ঠিক হবে না, কেননা ইসলাম হচ্ছে মনের ব্যাপার। তো একজনকে দেখে মনে হচ্ছে যে তিনি হিন্দু, তিনি খ্রিস্টান, কিন্তু আসলে ভেতরে ভেতরে তিনি একজন মুসলিম। যেমনটা এই আয়ুষ মালিকের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল, যে তিনি পূর্বে যখন ইসলামের নিয়ম কানুন, ইসলামের নামাজ, ইবাদত বান্দেগি করতেন, তখন তাকে দেখে কেউ মনে করতো না যে তিনি মুসলিম। তাকে দেখে সবাই মনে করতো যে তিনি একজন হিন্দুই। তার পিতামাতাও এটা বুঝতে পারেন নাই যে তিনি অলরেডি মুসলিম হয়ে গেছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি হিন্দু, অথচ ভেতরে ভেতরে তিনি মুসলিম। তো সম্ভবত এখনো তাই হতে পারে। যাই হোক, এই বিষয়ে আমি পরে কথা বলছি। আগে তার সেই ভিডিও ক্লিপটি দেখি, তারপর ইনশাল্লাহ আমি এই বিষয়ে কথা বলছি। मेरा नाम आयुष मलिक। माँ, मैं इस्लाम में चला गया था। मैंने धर्म बदल लिया था, लेकिन मैंने आपकी परेशानी को देखते हुए परिवार के हिसाब से अपने मन से परिवार के मूल धर्म हिंदू धर्म में आकर आपके पापा के प्यार की छाव में रहना चाहता हूँ। तो आप मुझे माफ़ करना। তো এই ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তিনি কি নিজ ইচ্ছায় ইসলাম থেকে আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন? না, তার এই ভিডিও ক্লিপ দেখে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাকে দিয়ে জোর করে এই কথাগুলো বলানো হচ্ছে। তিনি নিজ ইচ্ছায় তিনি হিন্দু ধর্মে ফিরে যান নাই। তো যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন তিনি যেভাবে বুক ফুলিয়ে কথাগুলো বলেছিলেন যে হ্যাঁ, আমি একজন মুসলিম, আমি হিন্দু ধর্মে কখনোই ফিরে যাব না, আমার পিতামাতার ধন সম্পদ আমার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হলে সেগুলো তিনি আমার মা, আমার বোনদেরকে দিয়ে দেখ, আমার কোনো আপত্তি নেই, আমি তবুও ইসলাম ছেড়ে দিব না। তার কথার মধ্যে ইমানি পাওয়ার ছিল, যে পাওয়ারটা সাহাবায়ে কেরামগণদের জীবনে আমরা দেখতে পাই। যেমন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন মক্কায় কিন্তু অনেক সাহাবায়ে কেরামগণ রয়ে গিয়েছিলেন। তো এরপর যখন হিজরত ফরজ হয়ে গেল, তখন অনেক সাহাবী যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী ছিলেন, যাদের অঢেল ধন সম্পদ ছিল, যেমন শুআইব রুমি, তারপরে আব্দুর রহমান বিন আউফ এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু, উমর এবং আরো অনেক সাহাবী ছিলেন যাদের অনেক অনেক ধন সম্পদ ছিল। তো তারা যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তখন মক্কার যে মুশরিক ছিল কুরাইশরা, তো তারা কিন্তু বাধা দিল যে না, তোমরা মক্কা ছেড়ে মদিনায় যেতে পারবে না। তো এরপর সাহাবায়ে কেরামগণ কি করলেন? এই মক্কার মুশরিকদের সাথে একটা চুক্তি করলেন। বিশেষ করে শুআইব রুমি রাদিয়াল্লাহু আনহুর কথাই এখানে বেশি প্রসিদ্ধ, যে তিনি মক্কার কুরাইশদের সাথে একটা চুক্তি করেছিলেন যে ঠিক আছে, আমার যে ধন সম্পদগুলো রয়েছে এগুলো তোমরা রেখে দাও, বিনিময়ে আমাকে মদিনায় যেতে দাও। তো এরপর মক্কার কুরাইশরা কি করলো? এই শুআইব রুমি রাদিয়াল্লাহু আনহুর অঢেল ধন সম্পদ রেখে দিয়ে তাকে খালি হাতে কি করলো? মদিনায় যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল। এরপর তিনি মদিনায় চলে গেলেন তার সেই অঢেল ধন সম্পদ রেখে। তো এটা শুনে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছিলেন যে তুমি তোমার ব্যবসায় সফল হয়েছো। তো সাহাবায়ে কেরামগণদের জীবনের সেই কিছু ঘটনা, এই যে আয়ুষ মালিক তিনি যে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছিলেন যে আমার পিতামাতার এই যে 50 কোটি টাকার যে সম্পত্তি, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, এগুলো চাইলে আমার মা এবং বোনদের নামে লিখে দিতে পারে। তার সে কথার মধ্যে আমি সাহাবায়ে কেরামগণদের জীবনের কিছু দৃশ্য আমি উপলব্ধি করতে পারছিলাম। তো সেই ব্যক্তি হঠাৎ করে তিনি আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন, এটা আসলে অবিশ্বাস্য।
তো তিনি হিন্দু ধর্মে কেন ফিরে গেলেন এর কয়েকটি কারণ আমি বলবো, যে কারণগুলোর সাথে আপনারা একমত হবেন আশা করি ইনশাল্লাহ। তো তার মধ্যে আমি ছোট থেকে শুরু করি, ছোট ছোট যে কারণগুলো রয়েছে। দেখেন, এই যে আয়ুষ মালিকের যিনি পিতা দেবরাজ মালিক, তিনি হচ্ছেন এই যে সামলি জেলার যতগুলো মেডিকেল স্টোর রয়েছে, মানে ফার্মাসি স্টোর রয়েছে, এই সকল ফার্মাসি স্টোরের একটি গ্রুপ রয়েছে। তো সেই গ্রুপের সভাপতি হচ্ছেন এই যে দেবরাজ মালিক, আয়ুষ মালিকের যিনি পিতা। হয়তো এমনটা হতে পারে যে সেই সদস্যরা তাকে চাপ দিয়েছেন যে আপনার ছেলে তো এখন মুসলিম হয়ে গেছে, তো তাকে যদি আপনি আবার হিন্দু ধর্মে ফিরিয়ে না আনেন তাহলে আপনাকে সভাপতির পদ থেকে বাদ দেওয়া হবে, এমনটা হতে পারে। তো এরপর তার পিতা হয়তো এই কথাগুলো তার ছেলেকে বলতে পারে, আয়ুষ মালিককে বলতে পারে যে তোমার জন্য, একমাত্র তোমার কারণে আমাকে যদি এই যে সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয় তাহলে তো এখানে তার জন্য অনেক বড় একটি অপমান, লজ্জা। তো যদি তোমার জন্য আমার এই অপমান লজ্জার সম্মুখীন হতে হয় তাহলে তুমি তোমার পিতাকে আর দেখতে পাবে না। হয়তো এখানে আত্মহত্যা বা একটা ধমকি দিতে পারে, এমন হতে পারে। কিন্তু তো তো কোনো সন্তানই তো চাইবে না যে তার পিতা এভাবে মানুষের সামনে লজ্জায় পড়ুক বা অপমান হোক বা এভাবে আত্মহত্যা করে মারা যাক। এটা তো কোনো সন্তানই চাইবে না। পিতা যতই অপরাধী হোক, যতই খারাপ হোক না কেন, এটা তো কেউ চাইবে না। হয়তো আয়ুষ মালিক তিনিও চাননি যে তার পিতা এভাবে মানুষের সামনে অপমান অপদস্থ হোক বা আত্মহত্যা করুক, মারা যাক। তো এটা তো তিনি চান নাই। তো হয়তোবা এই কারণেও তিনি সাময়িকভাবে তিনি তার পিতার কথা মেনে নিয়েছেন। এবং আরো একটি কারণ, সেটি হচ্ছে তার যে 3টি বোন, তিনি তো আগেই বলেছেন যে আমার এই বোনদের বিয়ে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম, আমার বোনদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আমার পিতামাতাকে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলবো। তো এবং তিনি তাই করেছেন। তো এমনটা হতে পারে তার বোনদের যেখানে বিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে ওই চাপ আসতে পারে, যদি আয়ুষ হিন্দু ধর্মে ফিরে না আসে তাহলে তার বোনদেরকে বিদায় দিয়ে দেওয়া হবে, এমনটাও কিন্তু শর্ত থাকতে পারে। এজন্য কিন্তু তিনি তার বোনদের কথা চিন্তা করে আবার হিন্দু ধর্মে ফিরে গিয়েছেন, এমনটাও কিন্তু হতে পারে। তো এরপর আসি সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে যে এই যে আয়ুষ মালিক যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এটা কিন্তু কোনো ছোটখাটো কোনো বিষয় এর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা একদম বড় একটা বিষয়, শুধু বড় না, এটা রাজনৈতিক একটা বিষয়ে পরিণত হয়ে গিয়েছিল। বিশেষ করে যখন এই যে সামলি জেলার যে ইয়াসবীর মহারাজ, যিনি ওইখানকার যে ধর্মগুরু, তিনি যখন এই বিষয়টি ভিডিও বার্তায় ছড়িয়ে দিলেন, তখন এটা পুরো ভারত জুড়ে কিন্তু একদম হইচই ফেলে দিয়েছিল। এবং ভারতের এমন কোনো নিউজ চ্যানেল নাই যেখানে এই বিষয়টি প্রচার করা হয় নাই, অর্থাৎ একটি বিশাল আকার ধারণ করেছিল। তো স্বাভাবিকভাবেই কিন্তু এখানে একটি রাজনৈতিক চাপ, শুধুমাত্র রাজনৈতিক না, এটা সরাসরি ঊর্ধ্বতম কর্মকর্তাদের থেকে একটা চাপ আসতে পারে, যেহেতু একটা জাতীয় বিষয়ে পরিণত হয়ে গিয়েছে যে একজন কোটিপতি বাবার সন্তান সেই হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মানে অবশ্যই তো এখানে হিন্দু ধর্মের মধ্যে কোনো গন্ডগোল রয়েছে বা ইসলাম ধর্ম সত্য ধর্ম, এমনটাই কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু প্রমাণ হয়ে যায়। তো এই জন্য ভারতের যে ঊর্ধ্বতম যে কর্মকর্তা বা লোকজন রয়েছে বা ধর্মীয় যে গুরু রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এখানে বড় ধরনের একটি চাপ আসবে, অবশ্যই আসবে। তো হয়তোবা তেমন কোনো চাপ এসেছে আয়ুষের বাবার দিকে বা আয়ুষের দিকে, এই জন্য তিনি পুনরায় হিন্দু ধর্মে ফিরে গিয়েছেন। এবং আরো একটি কারণ হতে পারে, সেটি হচ্ছে যে আয়ুষ যাকে ভালোবাসেন বা আয়ুষের যিনি স্ত্রী চাঁদনি কুরাইশি, তো তাদেরকে তো পুলিশ অলরেডি ধরে নিয়ে গেছে, তারা এখন থানা হাজতে। তো হয়তোবা এখানে এমন একটি কন্ডিশন হতে পারে যে তুমি যদি আবার পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসো তাহলে এই যে চাঁদনি কুরাইশি এবং তার পিতা, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর যদি তুমি হিন্দু ধর্মে ফিরে না আসো, মুসলিমে থাকো, তাহলে কিন্তু এই যে চাঁদনি কুরাইশি এবং তার পিতা, তাদেরকে কিন্তু মামলা দিয়ে সারা জীবন কিন্তু জেল হাজতে ভরে রাখা হবে। এমনও কিন্তু কন্ডিশন থাকতে পারে। এটা বোঝা যাবে কখন জানেন? যখন দেখবেন যে জানি না এর কোনো নিউজ হবে কিনা, যে চাঁদনি কুরাইশি এবং তার পিতাকে যদি পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়, এটা একদম স্পষ্টভাবে প্রমাণ হয়ে যাবে যে এমন কোনো কন্ডিশন ছিল। তো এই কন্ডিশনের কারণেও কিন্তু আয়ুষ তিনি কিন্তু আবার হিন্দু ধর্মে ফিরে যেতে পারেন।
তো অনেকেই আমাকে ইতিমধ্যে কমেন্ট করেছেন বা অনেকে মেসেজ করেছেন আমার ওই ভিডিওটি দেখে যে এর মধ্যে কি কোনো চক্রান্ত আছে কিনা। আমার কাছে মনে হয় না যে এটা কোনো চক্রান্ত বলতে যে আয়ুষ মালিক তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আবার পুনরায় হিন্দু ধর্মে ফিরে গেলেন, এটা কি কোনো চক্রান্ত কিনা। আমার কাছে মনে হয় না যে এটা কোনো চক্রান্ত, কেননা আয়ুষ মালিকের কথার মধ্যে আমি যেই ইমানি শক্তিটা দেখেছি সেটা আসলে কোনোভাবেই কোনো চক্রান্তের অংশ হতে পারে না। এখানে আমি আরো একটি কথা স্পষ্ট করে আপনাদেরকে বলে দেই, এটা আপনারা লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে যে আয়ুষ মালিক তিনি হিন্দু ধর্মে ফিরে গেছেন, এটা যেমন সত্য, তিনি আবার পুনরায় ইসলাম ধর্মে ফিরে আসবেন এবং তিনি এখনো ইসলামের উপরেই রয়েছেন। তিনি ইসলাম ধর্ম যে ছেড়ে দিয়েছেন এটা নয়। যখন তার পিতামাতা মারা যাবেন, আমি বলছি না যে তার পিতামাতা মরে যাবে বা এই ধরনের কিছু, মানুষ তো স্বাভাবিকভাবেই একটা সময় তো তারা মারা যাবেন, তাই না? তো যখন তার পিতামাতা মারা যাবেন, একটা সময় গিয়ে এই আয়ুষ তিনি আবার ইসলাম ধর্মে ফিরে আসবেন। এই কথাটা আপনারা লিখে রাখেন এখন, আজ না হয় কাল আপনারা এই বিষয়টি দেখতে পারবেন যে আয়ুষ তিনি আবার ইসলাম ধর্মে ফিরে এসেছেন। কেননা তার ইসলাম ধর্ম গ্রহণের পরে তার কথার মধ্যে যে ইমানি শক্তি দেখেছি, এটা কোনো সাধারণ বিষয় নয়। একজন সাধারণ কেউ একজন অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং আবার ছেড়ে দিল, বিষয়টি এমন না। আয়ুষ তিনি কিন্তু ছোটবেলা থেকেই ইসলাম ধর্ম সম্পর্কে কিন্তু তিনি পড়াশোনা করেছেন, তিনি জেনেছেন, তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অতএব তার ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে। অতএব এই ভালোবাসার কারণে তিনি আবার ইসলাম ধর্মে ফিরে আসবেন, আজ না হয় কাল, আপনারা এটা লিখে রাখেন। তো যাই হোক, এই ছিল আমার মানে ছোটখাটো পর্যবেক্ষণ যে কেন আয়ুষ তিনি আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন, তার উপরে কি কি ধরনের চাপ আসতে পারে এই বিষয়গুলো। তো আপনাদের কাছে কি মনে হয় এটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে এই যে আমি যেই কারণগুলো বললাম, আসলে কি এই কারণগুলোর জন্যই কি তিনি হিন্দু ধর্মে ফিরে গেলেন, নাকি তিনি স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় তিনি আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।